গুড ইভিনিং সবাইকে। আজকে আবার অনেকদিন পরে আপনাদের সবাইকে আমার চ্যানেল নলেজ নোজ নো বাউন্ডসে স্বাগত। অনেকদিন ধরে ব্যক্তিগত ব্যস্ততার জন্য আমি কোনো ভিডিও ক্রিয়েট করতে পারিনি। আজকে আবার অনেকদিন পর একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে এলাম। আজকের টপিকটা হচ্ছে একটা বার্নিং টপিক, যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, অর্থাৎ জাতীয় শিক্ষানীতি 2020, যেটা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম এবং নিজেদের জানার জন্য খুব প্রয়োজনীয় এমন একটা টপিক আজকে আমি বেছে নিয়েছি আপনাদের জন্য। তো আমি শুরু করছি আজকের টপিক, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 বাই নলেজ নোটস নো বাউন্ডস। জাতীয় শিক্ষানীতি হচ্ছে শিক্ষার ভিত। একটা দেশের শিক্ষা পরিকাঠামো, তার সুযোগ সুবিধা, তার অ্যাক্সেস, ইকুইটি এবং ছাত্ররা কিভাবে অ্যাক্সেস করতে পারে, তার ফ্রেমওয়ার্ক কিভাবে হবে, তার কারিকুলাম কিভাবে হবে, সব নির্ধারিত হয় শিক্ষানীতির মাধ্যমে। তো জাতীয় শিক্ষানীতি 2020 আমাদের শিক্ষা ব্যবস্থায় একটি আমূল পরিবর্তন আনতে চলেছে এবং সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করছি। প্রথমে আমরা দেখছি যে আমাদের আগের শিক্ষানীতিগুলি কি কি ছিল। আমাদের আগের শিক্ষানীতি যেগুলি ছিল সেগুলি হলো জাতীয় শিক্ষানীতি 1968, জাতীয় শিক্ষানীতি 1986 এবং এরপর এসেছিল প্রোগ্রাম অফ অ্যাকশন 1992। সহজভাবে বলতে গেলে স্বাধীনতার প্রায় 20 বছর পর, অ্যাকচুয়ালি 21 বছর, 1947 থেকে 1968, 21 বছর পর ভারতের প্রথম জাতীয় শিক্ষানীতি আসে। এরপর 18 বছর পর আসে আরেকটি জাতীয় শিক্ষানীতি 1986। আমরা যে এখন অপারেশন ব্ল্যাকবোর্ড, জওহর নবোদয় বিদ্যালয় যেগুলো আছে সেগুলি সবই জাতীয় শিক্ষানীতি বা ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1986-এর ফল, এবং এরই একটা দিক নির্দেশক হিসাবে প্রোগ্রাম অফ অ্যাকশন 1992 আসে। এবং এরপর বহু বছর বাদে 28 বছর পরে আজকে আমরা পেলাম জাতীয় শিক্ষানীতি 2020, যেটা একবিংশ শতাব্দীর প্রথম বাস্তবায়িত শিক্ষানীতি। এরপর আমরা যারা দেখছি এখানে যে আমাদের নিউ প্যাডাগজিক্যাল অ্যান্ড কারিকুলার স্ট্রাকচার, আমাদের আগে যে যে সিস্টেমটা ছিল সেটা ছিল স্কুল এডুকেশনে 10+2, 10+2 স্ট্রাকচার, যেটা ছিল 10 প্রথম ক্লাস 1 থেকে ক্লাস 10 অবধি ছিল 10, এবং এরপর হায়ার সেকেন্ডারি 11 এবং 12 এই ছিল 10+2 কে। কিন্তু এখন যেটা আমরা দেখছি, এখন স্ট্রাকচারটা হচ্ছে আমাদের 5+3+3+4। এই 5+3 8+3 11 এবং 4 15 এই অবধি আমাদের স্কুল এডুকেশন সম্পূর্ণ হবে। এবং এতে স্কুল এডুকেশনে ক্লাস 1-এর নিচেরদেরও বাচ্চাদেরও এর আওতায় নিয়ে আসা হয়েছে। যেমন যখন বাচ্চাদের বয়স 3 থেকে 6 বছর হবে, তারা অঙ্গনওয়াড়ি, প্রি স্কুল এগুলিতে পড়বে, এবং এর পরের 2 বছর হবে ক্লাস 1 এবং 2, যখন বাচ্চাদের বয়স হবে 6 থেকে 8 বছর, সেটা হবে ফাউন্ডেশনাল কোর্স। এরপরে 3 বছর, অর্থাৎ 8 থেকে 11 বছর বয়সী ছাত্রছাত্রীরা ক্লাস 3 থেকে 5 অবধি পড়বে। এরপরে আরও 3 বছর পড়বে, যখন তাদের বয়স দাঁড়াবে 11 থেকে 14, তখন হবে ক্লাস 6 থেকে 8। এবং একদম লাস্টে সেকেন্ডারি লেভেলে বাচ্চাদের বয়স হবে 14 থেকে 18, এবং তখন তারা ক্লাস 9 থেকে ক্লাস 12 অবধি পড়বে 4 বছর। এই প্রথম নিচেটা হচ্ছে ফাউন্ডেশনাল কোর্স 3+2, এই 5, এরপর 3+3+4, এটা হচ্ছে নতুন শিক্ষানীতির পরিকাঠামো, 5+3+3+4। এরপর আসছে আমরা ইম্পর্টেন্ট ফিচার্স অফ এনপিই, এটা হচ্ছে আমাদের প্রথমে আমরা দেখছি ইসিসিই, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। অর্থাৎ আর্লি চাইল্ডহুড কেয়ার, এটা 6 বছর নিচের বাচ্চাদের এটা কভার করবে, এবং তারা যাতে পরবর্তীতে গ্রেড 1-এ এসে ভালোভাবে পড়তে পারে, তাই তাদের আগে থেকেই উপযুক্ত পরিকাঠামো দেওয়া হবে অঙ্গনওয়াড়ি সেন্টার এবং প্রি স্কুলগুলিতে। তাদের সামগ্রিক উন্নয়নের, তাদের ডেভেলপমেন্টের সুনিশ্চিত করা হবে, এবং তাদেরকে উপযুক্ত শিক্ষক দ্বারা তাদের ওই লেভেলে পড়ানোর জন্য উপযুক্ত শিক্ষক নিয়োগ করা হবে। এভাবে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন সুনিশ্চিত করা হবে, যাতে তারা পরবর্তীতে গ্রেড 1 বা ক্লাস 1-এ যখন উঠবে তখন তারা পিছিয়ে না পড়ে এবং তারা বয়স উপযোগী শিক্ষায় শিক্ষিত হতে পারে। এরপর বলা হয়েছে এখন যেটা মিড ডে মিল আমাদের স্কুলগুলিতে চালু আছে, সেটা এই আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশনের ছাত্রদের জন্য ধীরে ধীরে প্রসারিত করা হবে।
অঙ্গনওয়াড়ি সেন্টারগুলিতে বিভিন্ন ধরনের খেলার সামগ্রী, শিক্ষা সামগ্রী এবং কোয়ালিটি ইনস্ট্রাক্টর নিয়োগ করা হবে এবং এগুলিতে এভাবে স্ট্রেংথেনড করা হবে। এরপর এই ইসিসিই এতে যারা শিক্ষা দান করবেন সেই ইনস্ট্রাক্টরদের কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট এর ব্যবস্থা করা হবে তাতে, এবং এরপরের যারা টিচাররা থাকবে স্কুল টিচাররা তারাও যাতে এই কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট এর আওতায় আসে সেটাও দেখা হবে শিক্ষা দপ্তর এবং মিনিস্ট্রির পক্ষ থেকে। এবং এতে প্রতি বছরে 50 ঘন্টার একটি অনলাইন একটি বা দুটি বা তিনটি যতগুলি হোক অনলাইন কোর্সে শিক্ষকদের পার্টিসিপেট করতে হবে নিজেদের পছন্দ মতো, যাতে তাদের কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট হতে থাকে। ছাত্র এবং শিক্ষকের যে রেশিও বা অনুপাত এটা আমরা জানি স্ট্যান্ডার্ড হচ্ছে 30:1, এর নিচে নামা এটা বা এর নিচে নামানোর ব্যবস্থা করতে হবে। এবং যেখানে সোশিও ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজ স্টুডেন্টরা বেশি থাকে সেখানে চেষ্টা করা হবে এই অনুপাতটা যাতে 25:1 এ দাঁড়ায়, অর্থাৎ 25 জন ছাত্রছাত্রীর ক্ষেত্রে একজন শিক্ষক থাকবেন। এরপর যদি আমরা সামনের দিকে এগোই তাহলে দেখতে পাবো আরো কিছু ইম্পর্টেন্ট ফিচার্স, যেমন গ্রেড ওয়ানের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে তারা গ্রেড ওয়ানে ভর্তি হবার আগে 3 মাসে একটা ব্রিজ কোর্সের মতো থাকবে, যেটা হবে প্লে বেসড স্কুল প্রিপারেশন মডিউল। এখানে বিভিন্ন ধরনের শিক্ষা সামগ্রী, খেলার সামগ্রী এগুলোর মাধ্যমে তাদেরকে শিক্ষাদানের ব্যবস্থা করা হবে এবং তারা যাতে গ্রেড ওয়ানে পড়ে তখন তারা তাদের বয়স উপযোগী শিক্ষায় শিক্ষিত হতে পারে, পিছিয়ে পড়তে না হয়, এর জন্য তাদেরকে